আজকের উৎসবটা হলো অন্নকূট মহোৎসব। সেই ব্রজে একদিন নন্দ বাবা, যশোদা, দাস দাসীরা খুব ব্যস্ত, এত ব্যস্ত গোপালের দিকে সেদিন আর কেউ ফিরে তাকাচ্ছে না। নন্দ বাবার কাছে গিয়ে বলছে, বাবা এই কিসের এত তরি তরকারি, সবজি, এত প্রসাদ তৈরি হচ্ছে, মিষ্টান্ন? বলছে, গোপাল জ্বালাতল করিস না, তোর মার কাছে গিয়ে শোন। মার কাছে গিয়ে বললে, হাতে অনেক কাজ, তোর বাবার কাছে শোন। একবার বাবার কাছে, একবার মার কাছে। গোপাল বলছে, কাণ্ড কারখানা কি জানেন তো সব, আপনারাও জানেন। এদিন ইন্দ্রযাগ, ইন্দ্রদেবের বাৎসরিক পূজার দিন। সব ইন্দ্রের জন্য পাহাড় পরিমাণ মিষ্টান্ন, অন্ন, ব্যঞ্জনাদি তৈরি করে ইন্দ্রযাগ করে, ইন্দ্র পূজা করে। গোপাল তখন করেছে কি, আর প্রজন্য বসেছিল, নন্দের পিতা, দাদু। দাদু এরা করেটা কি? এরা আমার কথা শুনছে না। আচ্ছা, কোনো কাজ করতে গেলে তো আত্মীয় স্বজন সবার মতামত নিয়ে করতে হয়, তাতে অশান্তি আসে না। প্রজন্য বলছেন, এতটুকু ছেলে কি জ্ঞানের কথা বলছে? এই নন্দ, ছেলেকে ডেকে বলছে, এই নন্দ, গোপাল কি বলছে শোন। সকলে সম্মিলিতভাবে পরিকল্পনা নিয়ে কাজ করলে কাজটা সুসম্পন্ন। এই কথা তোর মুখে শুনি না তো, গোপাল কি বলছে শোন। আরে গোপাল বল না, বাবা কার পূজার জন্য এত আয়োজন, কি করছো তোমরা, এত পাহাড় পরিমাণ অন্ন, এত মিষ্টান্ন? বলে, তুই জানিস না আজ ইন্দ্রযাগ, ইন্দ্র পূজা। কি অদ্ভুত লীলা দেখুন তো, ইন্দ্র পূজা কেন? আরে গোপাল, তোর এই তর্ক রাখ। ইন্দ্রকে পূজা করলে ইন্দ্র সন্তুষ্ট হবে, আর তিনি বৃষ্টি দেবেন, তাতে ব্রজে ঘাস, তৃণগম্ন লতা জন্মাবে, আমাদের গাভীগুলো খাবে, দুধ হবে, তারপরে তো আমরা গোয়ালা, তারপরেই তো আমাদের সংসার চলবে। তাই ইন্দ্রের প্রসন্নতার জন্য, বৃষ্টি আসবার জন্য আমাদের এই ইন্দ্রযাগ। গোপাল তখন বুদ্ধিমানের মতো বলছেন, বাবা ইন্দ্র তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। এই দেখুন, এই লীলাতে কিছু চমৎপ্রদ সিদ্ধান্ত আছে। গোবিন্দ কোনো ভক্তের অহংকার রাখেন না, অহংকারটাকে ভেঙে দেন। এই অন্নকূটের প্রধানতম হলো ইন্দ্রের অভিমান, অহংকারটা চূর্ণ করা। কারণ আমার পিতা নন্দ এই ব্রজবাসীদের ব্রহ্মা ও চরণধুলি পাওয়ার জন্য তপস্যা করেন, আর ইন্দ্র তুমি স্বর্গের রাজা হয়ে আর আমার ক্ষমতা পেয়ে আমার বাবা মার পূজা নেবে, আমার ব্রজবাসীর পূজা নেবে। ব্রহ্মাও যাদের চরণ ধুলি ছোঁয়ার সৌভাগ্য পায় না, ইন্দ্র তোমার এত বড় স্পর্ধা। বুঝতে পারছেন কথাটা? ইন্দ্র, ব্রহ্মা এই ব্রজবাসীদের ধুলো পাওয়ার সাধনা করে, আর তুমি স্বর্গের রাজা হয়ে আমার ক্ষমতা পেয়ে এখন অহংকারে রাজা সেজে বসেছে, তুমি নেবে ব্রজবাসীদের পূজা। বাবা আমি বলছিলাম কি, ইন্দ্র বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। এই দেখুন ভাগবত কি সিদ্ধান্ত দিচ্ছে। বললেন, গোপাল এসব কথা বলতে নেই, ব্রজে অনাবৃষ্টি হলে গাভীগুলো না খেয়ে মরবে, আমরা দুধ পাবো না। বলছে শোনো, উনি বলছেন যে আপনার যদি ব্যাংকে টাকা থাকে, আপনি ব্যাংকে, সোনালী ব্যাংকে এত টাকা জমিয়েছেন, টাকা যদি থাকে, ওখানে ম্যানেজার সেকেন্ড সই করলে টাকা দিতে বাধ্য কি বাধ্য নয়? আপনার থাকলে তো দেবে। গোবিন্দ তখন বলছেন, আমাদের কর্মফলে যদি বৃষ্টি থাকে তাহলে বৃষ্টি আসবেই, ওটা কর্ম দেবে, ইন্দ্রের এখানে কোনো ভূমিকা নাই। বাবা এই পূজা বন্ধ করো, ইন্দ্র এটা দিতে পারবে না, তোমরা কেন ইন্দ্রের পূজা করছো? গোপালের মুখে আঙুল দিয়ে বলছেন, গোপাল একথা বলতে নেই, কিন্তু আবার মনে মনে বলছেন, গর্গমুনি বলেছিল, রাজা নন্দ বাবা, কানাই যেটা বলে আপনারা শুনবেন, তাতে আপনাদের মঙ্গল হবে, ওর কথাগুলো তো সত্য। ও তখন গোপেরা বলছে, নন্দ বাবা ও কত কি ফড়ফড় করে বকে যায়, বাঁচাল, ওর কথা শোনো না, ইন্দ্র কিন্তু কুপিত হয়ে সব শেষ করে দেবে। গোপালের দিকে তাকে বলছে, বাবা শোনো, আমি তোমাদের বলছিলাম ইন্দ্র বৃষ্টি দেওয়ার ক্ষমতা কর্মফলে যদি থাকে দেবতারা দিতে বাধ্য, ইন্দ্রের এখানে কোনো ভূমিকা নেই, তোমরা ভুল করছো। আমরা বৃন্দাবনে বেঁচে আছি, গোমাতা বেঁচে আছে এই গোবর্ধনের জন্য, গিরিরাজ গোবর্ধন। এই গোবর্ধনের ছায়া, গোবর্ধনের তৃণ, ঝর্ণার জলে আমাদের গোবৎস কেন আমরা বেঁচে আছি। গোবিন্দ ইঙ্গিত করলেন, দেখবেন অন্য ধর্মের লোক বলে হিন্দুরা গাছে সিঁদুর দেয়, চৈত্র মাসে অশ্বত্থ গাছের তলে জল ঢালে, বেল কাঠ পোড়ায় না। কি ধর্ম এটা? গাছ পোড়ানো যাবে না, গাছে জল দেবে। কৃষ্ণ দেখিয়ে দিলেন
বিল্ডিং বাড়ি করে কি করবে? দিল্লি শহর এখন বুঝতে পারছে, বিল্ডিং তৈরি করে অক্সিজেন কমিয়ে মানুষ এখন হাঁসফাঁস করছে, ঘর থেকে বেরোতে পায় না। গোবিন্দ বললেন প্রকৃতির পূজা করো, দেবতার কোনো অংশে প্রকৃতি কম নাই। আমরা পাথর দিয়ে অট্টালিকা তৈরি করতে পারলেই বাঁচি, পৃথিবীর অক্সিজেন গুলোকে, পৃথিবীর বনাঞ্চল গুলোকে ধ্বংস করায় আজকের এই পরিণতি। এই জলবায়ুর যে দুর্দশা, এটা কৃষ্ণ আঙুল তুলেছিল, দেবতা নয়। গিরিরাজ গোবর্ধন বৃন্দাবনকে পূজা করো, এই বনলক্ষ্মীকে পূজা করো, এরাই আমাদের বাঁচাবে। কত আগের কথা গোবিন্দ হুঁশিয়ার করে দিয়েছিলেন, বন পাহাড় পর্বত এগুলো নষ্ট করো না, দেবতার থেকে এরা উপকারী, এদের পূজা করো। শুনেছি জানেন, কোন বৈষ্ণবের ঘরে গেলে বৈষ্ণব বোঝা যায় কি করে জানেন? 2-3টে তুলসী গাছ থাকবেই তার ঘরে। ওরা তুলসীকে ডেকে, বৃন্দাকে ডেকে বলেছেন ঘরটা ওই বৃন্দাবন করে নি। চারিদিকে বন নেই, বৃন্দাবনে যেতে পারছি না, অনেকগুলো তুলসী রাখলে এই একটা তুলসী কত শোভামান দেখুন তো এখানে। এইভাবে ঘরে যদি তুলসী গাছ রাখেন, 2টো লতা গাছ রাখেন, ওর মধ্যেও বৃন্দাবনের কথা মনে পড়বে, কুঞ্জের কথা মনে পড়বে। ঘরে দামি দামি আর ওই আলমারি ভর্তি না রেখে 2টো লতা গাছ, 2টো তুলসীর টব রেখে দিন। অন্তত আপনি যে বৈষ্ণব, আপনি যে বনকে ভালোবাসেন, এটা প্রমাণ হবে। এসব কথাগুলো খুব দার্শনিক কথা। কৃষ্ণ বললেন এই বনদেবতার গিরিরাজ গোবর্ধন কে জানেন? গোবিন্দের হরিদাস বর্জ্য সমস্ত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভগবান শিবের থেকেও বলা হয়েছে। আচ্ছা, শিব ঠাকুর গোবিন্দের চরণার স্খলিত গঙ্গাকে মাথায় ধারণ করেন, তাই না? গোবিন্দের চরণামৃত গঙ্গাকে শিব ঠাকুর ধারণ করেন, আর গিরিরাজের উপরে গোবিন্দ রাধারানীকে নিয়ে লীলা করেন, স্বচরণ দিয়ে লীলা করেন। এই জন্য গিরিরাজ হরিদাস বর্জ্য সকলের থেকে শ্রেষ্ঠ, যুধিষ্ঠিরের থেকে শ্রেষ্ঠ, আর সমস্ত ভক্তের মধ্যে এই গিরিরাজ গোবর্ধনই শ্রেষ্ঠ। আপনাদের বলবো একবার বৃন্দাবনে যাবেন, গিরিরাজ পরিক্রমা দেবেন, এই গিরিরাজের অপার মহিমা। তো গিরিরাজকে বললেন আজকের এই যা কিছু আয়োজন, ইন্দ্র পূজা বন্ধ। আচ্ছা, গোপালের কথা সবাই মানবে কেন? কিন্তু মানলো। এই দেখুন, উনি যেটা বললেন, গোপাল যেটা বললেন ঠিকই তো বলেছে। গিরিরাজ আমাদের কত উপকার করে। আজকে আমরা সবাই চলো বলে, আচ্ছা দেখো বাবা, গিরিরাজের পূজায় বেশি কিছু লাগবে না। বলেন গোপাল, তাই যে পাহাড় পরিমাণ অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন করেছি, এত কি হবে? বলে এইগুলোই গিরিরাজকে দিলেই হবে, আলাদা আর কষ্ট করা লাগবে না। গোবিন্দ করেছে কি, সব ব্রজবাসীদের ডেকে আর বাসিটাকে নিয়ে মাজায় গুজে সখাদের নিয়ে আর গাড়িতে গরুর গাড়িতে করে সেই অন্ন ব্যঞ্জন, শতাধিক 56 ব্যঞ্জন মিষ্টি মিঠাই। আজকের দিনে বৃন্দাবনে জ্যোতিপুর, আজকের দিনে যদি কেউ জ্যোতিপুরে যেতেন দেখতে পেতেন ওখানে কি হয়েছে। অন্নকূট বলে কেন জানেন? কূট শব্দের অর্থ হলো পর্বত, কূট মানে পর্বত। ওই যে অন্ন ব্যঞ্জন রেঁধেছিল মিষ্টান্ন, তা এমন করে ঢেলে রাখলো, সেটা একটা পাহাড় হয়ে গেল, অন্নের পাহাড়। এই জন্য একে বলে অন্নকূট। যখন রাখলো, গোবিন্দকে বলছেন আমরা তো গিরিরাজের মন্ত্র জানি। বললো বাবা আমি পুরোহিত হব। নিজের পূজা গোবিন্দ নিজে করছে, কারণ গিরিরাজ আর গোবিন্দ অভিন্ন, গিরিরাজ আর গোবিন্দ অভিন্ন। নিজের পূজার জন্য আসন পেতে বৃদ্ধ গোপেরা দেখছে, দেখি গোপাল কি করে। সবাই মজে গেছে। যেই ঘন্টা নিয়েছেন, নম গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ, নিজের পূজা নিজে করছে ঘন্টা নেড়ে। এই যখন পূজা করছে তখন নারদকে একটু টুকে দিলেন, শিব ব্রহ্মাকে সংবাদ দাও, অন্যদের সংবাদ দাও। শিব ঠাকুর ষাঁড়ের পিঠে উঠে বেশ দুলতে দুলতে আসছে, আজকে ভগবানের গিরিরাজের লীলা দেখব। এই করতে করতে যখন আসলো, বলছে বাবা আচ্ছা ইন্দ্রের পূজা যে এতদিন আপনারা করেছেন বৃদ্ধ গোপগণ, কৃষ্ণ বেশ বুদ্ধিজীবীর মতো বলছে, ইন্দ্র কোনোদিন দেখা দিয়েছে আপনাদের? এই প্রসাদগুলো হাতে তুলে খেয়েছে? বলে না, কোনোদিন দেখা দেয়নি, হাতে তুলে খায়নি। বলে এই গিরিরাজের মহিমা দেখো, গিরিরাজ চেয়ে চেয়ে খাবে, হাতে করে মুখে পুরবে, দেখবে। হে গিরিরাজ দয়া করে প্রকট হন, গোপবাসীদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। গোবিন্দ নিজেই গিরিরাজের রূপ ধরে বিরাট মূর্তি নিয়ে হাঁ করে হাত পেতেছে, দাও তোমাদের প্রসাদ দাও। এই তো সবাই গলগ্নিকিত বসে হাত জোড়ে। ওরে বাবা কি পূজায়!
গিরিরাজ কি জাগ্রত? ইন্দ্র কোনোদিন আমাদের কাছে চেয়ে তো প্রসাদ পায়নি। আর ইনি প্রকাট হয়ে সবাই তখন সেই অন্নকূট মিষ্টান্ন সবকিছু দিতে লাগলো। আর উনি গ্রাসে গ্রাসে মুহূর্তের মধ্যে সমস্ত প্রসাদ, যেখানে ডাল ঢেলেছিল পুকুরের মতো, যেখানে অন্ন রেখেছিল পর্বতের মতো, সব দুই হাত ভরে খেলেন। খাওয়ার পরে কলসি কলসি জল নিতে গিয়ে সেই কুলি করতে হয়তো, একটু আসমন করতে হয়তো, আসমন করে যেই কুলি ফেলে দিয়েছেন, ওই কুলির স্পর্শে সমস্ত বৃক্ষলতা সঞ্জীবিত ঘাসগুলো 1-1.5 হাত লম্বা হয়ে গেল। ঘাসগুলো গোবিন্দ চিৎকার করে বললেন, এই দেখো ইন্দ্র কবে বৃষ্টি দেবে, কবে ঘাস হবে, গাভী খাবে, আর উনি আসমন করে ফেলেছেন, তাতেই ঘাস হয়ে গেছে। সবাই গলায় কাপড় দিয়ে বলে, ধন্য গিরিরাজ, ধন্য গিরিরাজ। গোপাল, তোর কথা শুনে আজ আমরা বুঝলাম গিরিরাজ। আর বলছে, বাবা এখনো শেষ হয়নি, এই গিরিরাজ তোমাদের আশীর্বাদ করবে। 2 হাত ভরে গিরিরাজ বলছেন, আমার কাছে তোমরা যে যা চাইবে সকল আশা তোমাদের পূর্ণ হবে।